বর্তমানে গরু কিনে দর্শক জিতবে। আচ্ছা আর কিছুদিন পরে গেলে পানি কিন্তু নামা শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা আর কিছুদিন পরে যদি গরু কিনে প্রত্যেক গরুর প্রতি 20-30 করে বেশি লাগবে। আমার কাছে হলস্টাইন ফ্রিজিয়ান আছে, আচ্ছা অস্ট্রেলিয়া আছে, ফ্রিজিয়ান জাত আছে, শাইওয়াল আছে, বামা কস আছে, বাম আছে, আবার গিরও তো দেখলাম আমি। আর গির বাচ্চা আছে। হ্যাঁ, তাহলে তো যে কয়টা জাত পাওয়া যায় মোটামুটি সবই তো সব আছে। জাতি আছে, ইনশাআল্লাহ দর্শক ভাড়া নিতে পারবে আল্লাহ। আচ্ছা, দুধে নাজমুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুবই ভালো রাখছে। আচ্ছা, আপনাদের এদিকে আসাই হয় না ভাই, আমি এলাকার প্রোগ্রাম করেই আসলে ব্যস্ত, এদিকে ঢোকাই খুব কম হয়। জি জি ভাই। আচ্ছা, সবাই তো আপনাকে চিনবে, আপনার প্রোগ্রাম শুধু অনলাইনেই দেখি। ভাই আমার প্রতিনিয়ত গরু থাকে। আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যেই তো অনলাইনে আর সব সময় আমার কাছে গরু থাকে সর্বক্ষণ। আচ্ছা, যে কোনো সময় দর্শক ভাইরা আসলে পাবেন। দর্শক ভাইরা আসলে গরু আমার খামারে থাকবে আল্লাহর রহমতে। আচ্ছা, যারা প্রতিনিয়ত ভিডিও অনলাইনে দেখে তারা কিন্তু আপনাকে দেখলে চিনবে। হ্যাঁ ইনশাআল্লাহ। তারপর নতুন যারা প্রতিনিয়ত আপ ডাউন করে তাদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিন। আমার নাম নাজমুল, আমার বাসা ঈশ্বরদী অরণখোলা মসজিদের উত্তর পাশে আমার খামারটা। আচ্ছা অরণখোলা হাটের পরে নামে যে কোনো লোকে বলবেন যে নাজমুল ভাইয়ের খামার কোনটা। আচ্ছা, সরজমিনে আসলে একদম দেখা সরজমিনে আসলে গরু দেখে আপনারা দর্শক ভাইরা সরজমিনে এসে গরু দেখে নেটাই ভালো। আচ্ছা, আমি সেই সাথে তারিখটাও বলে দেওয়া হচ্ছে 29 আগস্ট 2024 রোজ বৃহস্পতিবার। চলে আসে নাজমুল ভাইয়ের খামারে। তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা, আমরা কি দেখাইতে পারবো? ভাই গাভী আমার কাছে হলস্টাইন ফ্রিজিয়ান আছে, আচ্ছা, অস্ট্রেলিয়া আছে, ফ্রিজিয়ান জাত আছে, শাইওয়াল আছে, বামা কস আছে, বাম আছে, আবার গিরও তো দেখলাম আমি। আর গির বাচ্চা আছে। হ্যাঁ, তাহলে তো যে কয়টা জাত পাওয়া যায় মোটামুটি সবই তো সব আছে। জাতি আছে, ইনশাআল্লাহ দর্শক ভাড়া নিতে পারবে আল্লাহ। আচ্ছা, দুধের গাভীর সর্বোচ্চ কত লিটার? দুধ আমার কাছে 18 লিটার হাইস্ট। 18 লিটার সর্বোচ্চ আর কি। সর্বোচ্চ নিচে আছে তোমার হচ্ছে 14-15। আচ্ছা, সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন, কিভাবে দেখে নিচ্ছে? সুযোগ সুবিধা আমার বাসায় এসে থাকবে, দর্শক ভাইরা থাকতে পারে। যদি প্রবাসীর কোনো ভাই নেন, আচ্ছা আপনার ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে গরু পুষানোর রিক্সা আমার। আচ্ছা ভাই, এখন তো অনেক জায়গায় বন্যা চলে আসছে, দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বাজারটা এখন কেমন ডান? বাজার মোটামুটি গরু কেনার মতো পরিস্থিতিতে আছে না? পরিস্থিতি আছে এখন বর্তমানে গরু কিনে দর্শক জিতবে। আচ্ছা আর কিছুদিন পরে গেলে পানি কিন্তু নামা শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা আর কিছুদিন পরে যদি গরু কিনে প্রত্যেক গরুর প্রতি 20-30 করে বেশি লাগবে। আচ্ছা, এই পানিটা নামা শুরু হলেই টান উঠবে। টান উঠবে আর কি। তো ভাই যে খামারের বললেন মোটগুলাই দেখাবেন যা, তাহলে তো মোটামুটি খামার ধরেই বিক্রি। খামার ধরে গরু বিক্রি করবো। আমার ধরো কিছু গরু আমার পুষার বাচ্চা ছিল, আচ্ছা আচ্ছা, ওই বাচ্চাগুলো বিক্রি করে দেবো, টাকার দরকার তো এই জন্য। আচ্ছা, শখের বাচ্চা ভাই দেখলাম, আমি সরজমিনে দেখলাম। শখের বাচ্চা আছে। তো ভাই এই টোটাল যে বিক্রি করে দিবেন, এই বিক্রিটা কেন করার কারণটা কি? ভাই আমার মূলত ধরো আমার কয় বিক্রি করি, আমার কাছে প্রতিনিয়ত গরু থাকে, আর ওইগুলো আমার শখিন গরু, আমি এগুলো বিক্রি করি। টাকার দরকার। আচ্ছা, তো ভাই কালেকশন আমরা দেখলে ইনশাল্লাহ বুঝবো আসলে নজর কারা বাচ্চা। গাভিও তো দেখলাম ওভার, ইনশাল্লাহ দর্শক ভাইদের দেখা যদি কোনো দর্শক। তো চলেন সরাসরি কালেকশনে চলে যায়। আমরা কালেকশন চলেন। প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা বড় সড়ো বডির একদম সাদা রংটা বেশি পাইছে গাভি দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, একদম তো ডাবল বডি বলা যায়। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান না? হলস্টাইন ফ্রিজিয়ান। আর বডি তো ভাই বেশ লম্বা, আর বডি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? ওটা প্রথম বাচ্চা দিছে, দাঁতে 4টা। 4 দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা। প্রথম রাউন্ড। সঙ্গের বাচ্চাটা সার না বকন বাচ্চা? সার বাচ্চা না? অনেক সুন্দর একটা পার্সেন্ট। সার বাচ্চা আর মার লাখানি পার্সেন্ট দিছে। আচ্ছা, পার্সেন্টেজ কোনটাই বেশি ভাই বুঝেই উঠতে পারতেছি না, মায়ে বেশি না এখন দাদু ভাই গল্পর কিছু না, দর্শক ভাই চিনে। আচ্ছা, বাটও তো ভাই একদম 4টা বান, স্কয়ার বান। এগোটা সারাদিন আমি 15-14 এরকম দুধ দোয়া। আচ্ছা, 2 বেলা মিলে 15-14 অলরেডি চলে আসছে। সরজমিনে এসে দেখলে বুঝবে ভাই, ক্যামেরা তো ওইভাবে তোলা না 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 না, এই গোটা দুধ যদি খাদ্যখানা তার দুধ বাড়বে। যে দর্শক ভাই নিক, এটা 15 লিটার দুধের গ্যারান্টি। যদি কোনো দর্শক ভাই নেয়, দাম দর করবেন না, আমি গরুর দাম ফিক্স বলে দেবো। প্রথম গোটা যদি কোনো দর্শক ভাই নেয় 1,85,000 টাকা। কারণ ফোন তো ভাই আপনাদের প্রচুর আসে, ওইভাবে আসলে দামাদামির জায়গাগুলো না না না, 1,85,000 টাকা প্রথম গাভিটা। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা দাম বলছেন, একদম জেনুইন কিন্তু 15টা দুধ বুঝাই দিতে হবে। হ্যাঁ জেনুইন 15টা আমার এখানে খামার এসে দুধ দোয়াই নেবে 1,85,000 দাম। এটা ডবল বডির গরু, গোটা বড়। কোনো দর্শক ভাই যদি নেয় 1,85,000 টাকা দাম। এটা দুধ 15 গ্যারান্টি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর কালেকশন ভাই। সর্বপ্রথমে আমরা সরেশ দিয়ে শুরু করলাম, বাকি গাভিগুলো এরকম সরেশ থাকবে তো? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলেন আস্তে আস্তে দেখতে। আচ্ছা আচ্ছা ভাই, প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন। এটা তো ভাই আড়াআড়িতে বেশ বড়, শরীর স্বাস্থ্য তো বেশ বড়। দাদু ভাই এটা বিগ বডির গরু, গোটা অস্ট্রেলিয়ার মহিষ, অস্ট্রেলিয়া। তারপরে গিরের একটু আনুষ্ঠানিক আছে। তবে মিনি হাতি বললেও কিন্তু ভুল হবে না, বিশাল বডির দানব একটা গাভি। ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটা ছেকের বাচ্চা।
দাঁতে 6টা। 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা। Second time বাচ্চা। গিরের একটা পার্সেন্টেজ আর আছে না? গিরের পার্সেন্টের সিংটা দেখো, গিরের কিন্তু একটা আনুষ্ঠানিক আছে। আচ্ছা, যারা জাত চেনে, যারা অভিজ্ঞ, তারা কিন্তু এক নজর দেখলে জি, জি, জি। সঙ্গের বাচ্চাটা কি বাচ্চা? সার বাচ্চা, সার আচ্ছা, বাচ্চা। জাত কি পাইছে বাচ্চাটার? জাত ওই মায়ের লেখানি পাইছে, মায়ের মতোই জাত। মায়ের মতনই আচ্ছা, পাইছে। তো ভাই বয়স কেমন হলো বাচ্চাটা? বাচ্চাটার বয়স আজ গেলে 15 দিন হবে। 15 দিন। আচ্ছা, এখন কেমন টানতেছেন? এখন দুধ সকালবেলা 12-13 এরকম আসে। এইগুলা নিয়ে এখন এক টানে 12 চলে হ্যাঁ, আসবে। 12-13 আসে সকালবেলা, আর বিকালের দলে 5-6 এরকম। আচ্ছা, সারাদিন বাচ্চাটাও তো আমি ভাই দুধ, একদম দহন করার মতো। হ্যাঁ ইনশাল্লাহ সারাদিনের দুধ আমি 18 পাচ্ছি আর কি। আচ্ছা, দোবেলা মিলে 18 চলে 18 আসছে। চলে আসছে। আচ্ছা, এই জায়গাগুলো টানতেছেন বলার কারণ কি? এই জায়গাটার গরু খাদ্যখানা দিলে ভরে যাবে। আচ্ছা। আর মেন কথা কি, আমাদের এখানে খাদ্যখানা আমরা দিতে পারি না, আমরা শুকনা খড় খাওয়াই আর 4 লামসাম। আর আপনারা তো বিক্রির জন্য আনা, ওই রকম পরিচর্যাটা হ্যাঁ। প্রপারলি ভাবে পায় না, আমরা কিছু টাকা লাভ প্রফিট হলে আমরা বিক্রি করে দিই। আচ্ছা, তবে গাবিটা বেশ সুন্দর, ব্যান পাইপ ট্যান পাইপ মিলায় অনেক সুন্দর একটা। জি 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 জি, আচ্ছা, দুই পাশ থেকেই বলে আসতেছে, জায়গা তো গুলানে অনেক। খুবই সুন্দর জায়গা আছে। তো ভাই এটার গাভী বাচ্চা মিলায় দাম কত? এই গাভী বাচ্চা যদি কোনো ভাই নেয়, এটার দাম পড়বে 2,10,000 টাকা। 2,10,000 টাকা। দুধ 18 লিটারের গ্যারান্টি। দর্শক ভাই অবশ্যই সরজমিনে এসে দুধ মিলাই নিয়ে আমার যাবে। কাছে আসি, আপনারা সরজমিনের দুধ দোয়ান করে নেবেন। আচ্ছা আচ্ছা, আমার প্রথমটা বলেছি 15 লিটার দুধ, এটা বললাম 18 লিটার দুধ, 18 গ্যারান্টি। একদম যা বলতেছেন একদম শতভাগ নিশ্চিত। ইনশাল্লাহ বেশি হবে, কম হবে না আল্লাহর রহমতে। তবে ভাই গাভী, ভাই এই বড় গাভীগুলা ভাই সরজমিনে না দেখে আমার পার্সোনালি মতামত নেওয়া উচিতই না। আমার কথায় দর্শক ভাই আপনার লোক পাঠাই দেন, আচ্ছা। আমার এখানে গোটা কি খাদ্যখানা দিয়ে দেখেন, দুধটা দেখেন। আচ্ছা। আর গোটা খাদ্যখানা দিলে আপনার একটা পরিচালনাও হবে। আচ্ছা, নিজের পরিচর্যাও একটা বুথ হবে। চলে আসলো যে গাভীটাকে ওইখানে এরকম খাওয়াইছে, আমার খামারে ওইভাবে খাওয়াইলে ওইরকম দুধ আসে। জি 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 জি। তো ভাই এটাও একদম ফিক্স নাকি? হ্যাঁ, এটা ফিক্স 2,10,000 টাকা দাম। চলেন আমরা 3 নাম্বার সিরিয়ালে। আর 3 নাম্বারটা দেখেন। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ভাই। এটার বডি হচ্ছে একদম মাঝারির থেকে একটু বড়, তবে লিগেল মাঝারি বডি ধরা যাবে না। এটা ফিজিয়ান বাচ্চাও, বকনা ফিজিয়ান বাচ্চা দিছে। গাভীর জাত হচ্ছে ফিজিয়ান। হ্যাঁ, ফিজিয়ান জাত। আচ্ছা, দাঁত বয়স? গাভীটা প্রথমেই বাচ্চা দিছে, যে বকনা বাচ্চা সাথে আছে প্রথম রাউন্ড বাচ্চা। দাঁত হ্যাঁ। কেমন হয়েছে ভাই? দাঁতে এটা 4টা। 4 দাঁতে প্রথম রাউন্ড প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, একদম সাদা কালো রঙের মায়ের মতোই বাচ্চা। মায়ের মতনই বাচ্চাটা সান্না দিছে। বকন বাচ্চা ওইটা ভাই? এটা বকনা বাচ্চা। ভাই বাচ্চাটা তো একদম জার্সির মতো পেন্সিল বাট দিচ্ছে। হ্যাঁ, একবার পেন্সিল বাট স্কোয়ার বান, গোটা বীজ দিয়ে আছে। রানিং বীজ দেওয়া হ্যাঁ, হচ্ছে না? বীজ দিয়ে আছে, 1.5 মাস হলো। আচ্ছা, রানিং বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স এখন বর্তমানে 6 মাস চলছে। 6 মাস রানিং চলতেছে না? জি, 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 আচ্ছা, জি। ভাই এই বাচ্চাটা যদি সিঙ্গালে কেটে বিক্রি করা যায় হাটে কিরকম দাম আসছে? সিঙ্গালে কাটি বাচ্চাটা যদি বিক্রি করা যায়, বাচ্চাটা 55-60 হাজার বেচা হবে। 55-60 দাম আছে না? জি, জি। আচ্ছা, তো ভাই গাভীর পেটেও বাচ্চা, গাভীর সাথেও বাচ্চা, আবার রানিং হ্যাঁ, দুধ। বীজ দিছি, এখন আছে কিনা আছে উপর আল্লাহ জানে। আচ্ছা ভাই, মোটামুটি মানুষের মতন গল্প করবো না নি, আর বীজ দিছি যদি ওই ভাই যদি কাট নেয়। টাট তো সব আছে না? হ্যাঁ, বীজ মানে কি, এই গরুগুলো পালে সারা ছিল, আচ্ছা সারার পরে উনি বীজ দিছে আর কি। আমাকে ওই যেখান থেকে আমি নিয়ে আসছি, উনি বললো যে বাবা ওটা বীজ দিছি। আচ্ছা, রানিং এখন বাটের গ্যারান্টি কোয়ালিটি? এখন গ্যারান্টি ধরো দুধ দুধ তো ছেড়ে দিতে হবে মনে আমি হয় দুধ সামনে। একটু ধোয়াইনি, সত্য কথা বলি, দুধ ধোয়াইনি। বাচ্চা তো অনেক বড়, বাচ্চারই তো দুধ নাই। দল হবে হয়তো 4-5 কেজি হবে, আমি দুধ ধোয়াইনি, বাচ্চাই খাওয়া দিই। আচ্ছা আচ্ছা, এর জন্যই বাচ্চার হ্যাঁ, শরীর এই স্বাস্থ্য জন্য এত সুন্দর। বাচ্চারা সাইজ, গোটা কিন্তু খারাপ না, গোটার মাথা টাটা ডিজাইন। না ভাই, এগুলো হচ্ছে মানে মধ্যম ফ্যামিলির একটা পরিবার অনায়াসে চলে যেতে পারে। হ্যাঁ, চলে যাচ্ছে। গোটা দুধ ধরো দোয়ালে ধরো হবে, কিন্তু আমি দুধ দোয়াই। উলান পালান তো ভাই ভালোই রয়েছে। হ্যাঁ, ভালো আছে, দুধ দলে ধরো 7-8 কেজি হবে। আচ্ছা, কিন্তু তো ভাই এটার গাভী বাচ্চা মিলায় দাম কত টাকা? একদম পর্দায় দেখাচ্ছি কিন্তু 1,40,000। 1,40,000 গাভী বাচ্চা সহ। দাম আছে 1,40,000। মাশাআল্লাহ ভাই। Fixed rate, আমার কাছে দাম দর করবেন না। এটা তো ভাই একদম দর্শক ভাই। পর্দায় মনে হইলো আর কি। হ্যাঁ ভাই, যেহেতু বাচ্চা আর গাভী দিয়ে একটা হিসাব করে বললাম। যেভাবে কিনা ওইভাবেই বিক্রি হ্যাঁ, আর কি। এইভাবে। তো ভাই চলেন পরবর্তীটা আসতে। হ্যাঁ, পরেরটা দেখ প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে এটা আবার কি চমক নিয়ে আসলেন ভাই? ভাই। আমি বলেছি 4 নম্বর একটা আকর্ষণ। আচ্ছা। আমি আকর্ষণ এটা হলে বামা বাচ্চা, শুরুতেই বাচ্চাটা একদম নজর কাড়া, চোখে লেগে নজর যাচ্ছে। করা বামা বাচ্চা। আর ওর মাও আছে, যে বাচ্চা সারাদিনের দুধ দোয়ালে 10-এর হবে। আচ্ছা ভাই, গাভীর জাতটা কি? গাভীর জাতটা হচ্ছে শাইয়াল ফিজারের মিক্সড আছে। একদম ভাই বাচ্চার নাভি তো দেখলাম একদম রাউন্ড নেবে। রাউন্ড লেভেল মানে কাক্য, এটা বামা বাচ্চা। এই বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চাটার বয়স ধরো 4 মাস হয়েছে। এখনো মায়ের দুধ খায় না? মায়ের দুধ এখনো খাওয়ায়। আচ্ছা, ওইভাবে ছেড়ে দিয়ে দিয়ে খাওয়ানোর জন্যই হয়তো এত হ্যাঁ হ্যাঁ, আমি একটু দুধও দোয়াইনি, দুধ দলে 9-10-এর হবে। সারাদিন আমি দুধই দোয়াইনি। এগুলা ভাই আসলে শৌখিন টাইপের মানুষজন এগুলা বেশি সংগ্রহ করে, হ্যাঁ, কারণ এগুলা ভাই খামারে ঢুকলে এক নজর দেখলে মনে একটা আলাদা শান্তি শান্তি লাগে। আচ্ছা কাজ করে। তো ভাই এটার থেকে দুধ মত বাদ একদম বাচ্চা সহ গাভী সহ দাম কত টাকা? দাদু ভাই, এটা আমি দাম আমি চাবো না, এটা আমি হাইটে রাখবো। আলোচনার সাপেক্ষে বিক্রি হবে। জি, জি, তো জি। ভাই আমি কিন্তু ভাই আলোচনার প্রোগ্রামগুলো কিন্তু ভাই ওইভাবে করি না, কারণ অনেকেই বাজে কমেন্ট করে। ভাই আমি হাইটে রাখতে চাচ্ছি, এই জন্য এটা একটা বামা বাচ্চা আছে,
এই গাভিটার দাম ছাড়া মেলা লোক মেলা মন্তব্য করে। আচ্ছা, যেহেতু স্পেশাল কালেকশন ভাই, এই special একটাতেই কিন্তু collection। সুযোগ, বাকি আর কোনোটাই তো সুযোগ না না, বাকি সুযোগ নাই, এটাই আচ্ছা, এটাই দর্শক collection। ভাইরা আবার একজনের কাছে একদম আর একজনের কাছে না, না, আরেকদম না, না। এরকম না যেন না হয়। আর কোনো দর্শক ভাই মানে দাম চালে মেলা মন্তব্য করবে। আচ্ছা, তা আমি যদি দাম চাই তাহলে মেলা মানুষ মেলা মন্তব্য করবে, বাজে কমেন্ট কারণ করবে। ভাই এগুলা শৌখিন টাইপের জিনিস, এগুলার দাম যারা বোঝে শুধু তাদের সাথেই কথা বলে। জি 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 জি। তো ভাই এটা সাইড করে দেন, চলেন পরবর্তীতে আস্তে আস্তে। হ্যাঁ, পরবর্তীতে দেখ। প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আর একটা মোটামুটি ভালোই গ্রোথের একটা বাচ্চা নিয়ে আসলেন। আচ্ছা, এইটার ভাই জাত এটা হলে পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল। জি। এগুলা ভাই সংগ্রহ কোথার থেকে? এ সংগ্রহ আনকমন। আগেরটাও দেখলাম একদম হান্ডেল বাহমা, আবার এটা পাকিস্তানি শাহিওয়াল। কোথার থেকে সংগ্রহ করেন? বহুত মানুষ কিন্তু বাহামা কবর যে কুম্বল, কিন্তু আমি বলবো না। আচ্ছা, সঠিকভাবে জাত নির্বাচন করে আসলে সঠিকভাবে জাত নির্মাণ, বহুত লোক কিন্তু কই বাহামা কস। আচ্ছা, যে কুম্বল ভাই দেখতেছি, এ তো যে ভাই- কুম্বলারিয়া, এটা অরিজিনালি একটা পাকিস্তানি শাহিয়াল বাচ্চা। আচ্ছা, নাভি তো জাত ভাই গুরু এটাও ভালো। double নাভি। হ্যাঁ, ডবল লাভি আছে। এটার গুরুত্ব ভালো। আচ্ছা, তো ভাই এটা রানিং বয়স কেমন চলে? এটা রানিং বয়স বলে হচ্ছে 6 মাস। 6 মাস 6 চলে মাস না? প্লাস, তো ভাই, হয়তো 6 মাসে হতে পারে, 1 মাস বেশিও হতে পারে। তবে অনেক অল্প বয়সে অনেক সুন্দর স্বাস্থ্য হয়েছে। সুন্দর গুরুত্ব আইছে। আচ্ছা, তো ভাই এইগুলা দিয়ে দর্শক ভাইরা এখন কি কি কাজে লাগাতে পারবে জানেন? এগুলো জাত উন্নয়ন করতে পারবে। আচ্ছা, নিয়ে যায়, এটার মেইন কাজই হচ্ছে জাতুন। হ্যাঁ, জাত উন্নয়ন করতে পারবে। বহুত মানুষ কিন্তু এই বাচ্চাটা নিয়ে যায় বলবে বাহামা, আচ্ছা। কিন্তু অরিজিনাল এটা বাহামা না, এটা পাকিস্তানি, এটা শাহিয়াল, এটা 100 বিটের। যারা ভাই যাচ্ছে না তারা কিন্তু দেখলে এক হ্যাঁ, নজর দেখলে দেখলেই বুঝতে বুঝতে পারবে। পারবে। তো ভাই এটা তো সিঙ্গেলের দাম কত টাকা রাখবে? এটা যদি কোনো ভাই নাই, এটা হলে 75,000 দাম পড়বে। আচ্ছা, একদম মাত্র 75,000 না? 75,000। আচ্ছা, এগুলা নিয়ে যায় মানুষ করতে হলে ভাই খামারে ছেড়ে দিয়ে দড়ি মড়ি ছাড়া আপনি যেভাবে রাখছেন এভাবেই রাখতে হবে। যেভাবে রাখবেন এইভাবেই থাকবে, খাদ্য খানা খায়। আচ্ছা আচ্ছা, ওর তলাটাও ভালো, লাভটাও ডবল আছে, কম্বলটাও সুন্দর আছে। এর মধ্যে যে জাতের বীজের দিক একদম পারফেক্ট একটা পারফেক্ট রেজাল্ট আশা করা যায়। পারফেক্ট রেজাল্ট আসবে আচ্ছা, ইনশাআল্লাহ। চলেন পরবর্তীতে আস্তে আস্তে দেখি। আচ্ছা ভাইয়া, দেখা। প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আর একটা অনেক বড় সড়, ওইগুলার থেকেও বডি অনেক বড় এটার দেখতেছি মনে হয়। আমার কাছে সব বাচ্চা আছে, এগুলো আমার শখের বাচ্চা ছিল। আচ্ছা, কোনোটার থেকে কোনোটা মানে এক একটা বাচ্চা এক একটা সৌন্দর্য নিয়ে হ্যাঁ, আসতেছে, এক একটা বৈশিষ্ট্য নিয়ে আসতেছে। বৈশিষ্ট্য। তো ভাই এটার জাতটা কি? এটা জাত, এটা এটা শায়ালের মিক্স আছে, শায়াল দিয়া তবে এটাও বকনা বাচ্চা, মানে জাত উন্নয়নের জন্য এটা তো কাজে লাগানো যাবে। এটাও ভালো হবে। এইসব বাচ্চাগুলো যে তলা কম্বল, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে এই তলাটা, বয়সেই তো একদম এক থোপ। তলাটা কত সুন্দর। মাশাআল্লাহ, যে ভাই ঝুল নিয়ে ফেলছে এখনই তো অনেক ঝুল মোটামুটি। ঝোল মানে কাক কয়, এইসব বাচ্চাগুলো আমার শখের বাচ্চা ছিল, আমার খামারের বাচ্চা ছিল। আচ্ছা, অনেক আমার মানে টাকার বাছাইকৃতই দরকার, সংগ্রহ হ্যাঁ, আছে। বাছাই করা সংগ্রহ। তো ভাই রানিং বয়স এটার কেমন চলে? এটা রানিং বয়স 7 মাস। 7 মাস না? জি, জি। এটার মধ্যে ভাই কি কি বীজের বাচ্চা একটা ভালো যে রেজাল্ট বীজ আশা করা দিবেন, যায়? যে বীজ দিবেন এটা আচ্ছা, কারণ কম্বল টম্বল মিলায় একটা খুবই জাত। সুন্দর। আচ্ছা, যারা চিনবে দেখে শুনে নিবে ভাই। এটার ভাই আজকে প্রতিবেদনের দাম কত টাকা থাকবে? এটা যদি কোনো দর্শক ভাই নাই, এটার দাম পড়বে 85,000 আচ্ছা, টাকা। যে ভাই তলা বলতেছে এগুলা ভাই তো মানে সময়ের সাথে সাথে দৃষ্টিনন্দন বকনা জি, হয়ে যাবে জি, গাড়ি। এই বাচ্চাগুলো আমার নিজের হাতে পোষা বাচ্চা, ছোট থেকে আচ্ছা আচ্ছা, আমি নিজের হাতে শখেন ভাবে পুষছি আর কি। এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নাই, এটার দাম পড়বে 85,000 টাকা। দাম মাত্র 85। 85 আচ্ছা, তবে ভাই এগুলার তলা ভাই মানে একদম দেখে যে সরজমিনে এসে দেখবে সেই শুধু বুঝবে যে এগুলার তলা জি, আসলে কি। জি, জি, আচ্ছা, ভাই। সব দিক থেকেই অনেক সুন্দর একটা বাচ্চা। চলেন পরবর্তীটা দেখি। হ্যাঁ, পরবর্তীতে দেখো। প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়ালে আর একটা বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসলেন ভাই। এটা আবার কি ভাই, না তাকানোই তো অন্য রকমের। এটা গির বাচ্চা দাদা। আচ্ছা, গির না? জি, জি, জি। একদম মাথা উল্টানো, কানটানো তো বেশ লম্বা। হ্যাঁ, লম্বা আছে ইনশাল্লাহ। আর আমি শুরুতেই বলেছি কিন্তু আমার 3-4টা বাচ্চা আছে, আমার শখের বাচ্চা। আচ্ছা, কোনোটার থেকে হ্যাঁ, কম না আর এটা কি। গির বাচ্চা। আচ্ছা, এটারও তো কম্বল টম্বল বেশ সুন্দর, হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে। তাকানো মাকানো। ভাই রানিং বয়স কেমন চলে এটার? এটার বয়স হয়তো 4 মাস হবে। 4 মাস না? হ্যাঁ, 4 বকনা মাস তো না? না, ষাঁড় বাচ্চা এটা। ষাঁড় বাচ্চা। তো ভাই 4 থেকে 5 মাসের ভেতরে থাকবে আর কি। তবে গ্রোথ টোথ দেখে কিন্তু ভাই 4 মাস বোঝার অপশনই নাই। না না না। আচ্ছা, অনেক বড় টড় হয়ে গেছে, লম্বা টম্বাও বেশ সুন্দর। জি 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 জি। তো ভাই এটা দিয়ে ভাই প্রজনন করাইলে গিরের কতটুকু পার্সেন্ট আশা করা যায়, কিরকম আসতে পারে? এর কতটুকু আছে দর্শক ভাইরা বিবেচনা করবে, আমি এখানে গল্প করতে চাচ্ছি না। আচ্ছা, মুখ যেহেতু গল্প দর্শক চলবে ভাইরা না, চেনে, যা না। আজকে সকল বৈশিষ্ট্য দর্শক ভাইদের উপর। দর্শক ভাইরা চিনে, দর্শক ভাইরা বুঝে, দর্শক ভাইরা যদি কোনো দর্শক ভাই নেয়, নিতে পারবে। এই গির বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেয়, আচ্ছা, 50,000 টাকার দাম। মাত্র 50? জি, 50,000। যারাই কিনুক অবশ্যই ভিডিও কলে বারবার প্রয়োজনে দেখে নিবে। এগুলো আসলে না, সমস্যা নাই। আপনি যখনই যে দর্শক ভাই কল দিকে, আমি 24 ঘন্টা খামারে থাকি, আচ্ছা, যে কোনো সময় দেখার যায়। যে কোনো টাইম। হয়তো এখন একটা কাজে ইমার্জেন্সি আমি বাইরে যাইতে পারি, আচ্ছা আচ্ছা তখন হয়তো ইয়েতে হবে না। আমার নিজস্ব খামার, আমার নিজস্ব গরু, আচ্ছা, সেটাই যখন ভাই। ফোন দেবে তখনই পাবে ইনশাল্লাহ। তো ভাই এটাও একদম ফিক্সডের মতোই না? জি, ইনশাল্লাহ। আচ্ছা, চলেন আর কি বাচ্চা দেখাবেন আজকে? আমি যে কটা আছে দেখাই, তার কিছু গরু আছে
এই গরুগুলো বিক্রি করে আমি দেখাবো। আচ্ছা বিক্রি গরু দেখাবেন না? দর্শক ভাইরা অ্যাডভান্স করছে, তার জিনিস আমি তো বিক্রি করতে পারবো না। না ভাই ওইগুলা তো ওইভাবে দেখানো যাবে না ভাই, আপনারা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, দেখা গেল যে দীর্ঘদিন যাবত এগুলা নিয়ে কাজ করে আসছেন, সেক্ষেত্রে এগুলা দেখানোর কোনো অপশনই নেই। তো ভাই যাই দেখাইলাম মোটামুটি অনেক সুন্দর কালেকশন ছিল, নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। যোগাযোগ ভাইয়া স্ক্রিনে পুরো আমার নাম্বার। আচ্ছা আমি নিজে হাতে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ ভাইয়া, যে দর্শক ভাই নেই, আমি যেভাবে গরুগুলোর দাম চাইছি জি জি আপনার জাস্টিফাই করুন। আচ্ছা এখন তো ভাই অনলাইন আসলে প্রতিযোগিতার মতো, আপনি যদি অন্য আরেকজনের থেকে একটু বেশি দাম চেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাগুলো বিক্রি হবে না, গাভী বিক্রি হবে না। আসলেও কি দর্শক ভাইরা আপনারা গল্প কিনবেন না। আচ্ছা আমি প্রতিবেদনে আমি শুরুতে বলছি আপনারা গল্প কিনবেন। এখন অনলাইনে ঢুকলে কিনবেন, সরজমিনে দোয়াবেন। আচ্ছা আপনার গল্প কিনবেন, বাঘ দেবো, ঘোড়া দেবো, দেশ লেগে দিব, এইসব আপনার গল্প কিনতে যাবেন, প্রতারিত হবেন। আচ্ছা অনলাইনে ভাই এগুলো আকর্ষণ করার জন্য অনেকেই অনেক রকম ভাবে প্রোগ্রাম করে, আসলে এইদিকে না ঝুঁকে নিজের মতো যেখান থেকে কোনো যাচাই করে কিনবে। হ্যাঁ, আমার কাছে গরু সবসময় থাকে, যে দর্শক ভাই নেবেন আমি যেভাবে দাম চাইছি আপনার জাস্টিফাই করে আমার তিন জিনিস নেবেন। আচ্ছা বাজার 10 জায়গায় যাচাই করে তারপরে নাজমুল ভাই খামারে ফোন দিবে। আর কোনো দর্শক ভাই আপনার কাছে অনুরোধ, আপনারা বাজো কমেন্টে কিছু লিখবেন না, জিনিস আপনার যেটা পছন্দ না হয় আপনার নেওয়ার দরকার, সেটাই আপনার অনুরোধ, বাজো কমেন্টে কিছু লিখবেন না। যে আর যে দর্শক ভাই আমার গরু নেবেন, আপনার যাতে লোক থাকে আপনি সরজমিনে পাঠাই দিবেন। অনেকেই ভাই বিদেশ থেকে গাভীগুলা কেনে, প্রতিনিধি না পাঠায় ধরাগুলা খায়, জায়গাগুলা কিন্তু ভাই এইখানে প্রতিনিধি না পাঠানে হাতের 5টা লোক সমান না, মানুষও সমান না। ভালো মন্দ নিয়েই দুনিয়া। আচ্ছা আচ্ছা সেটাই, আগে মানুষ হিসাবে পার্সোনালি নাজমুল ভাই কেমন এগুলা যাচাই করে কথা বলে। আমি এই দুনিয়ার সবাই ভালো মানুষ, আচ্ছা আমি খারাপ মানুষ। আচ্ছা আচ্ছা সেটাই ভাই, অবশ্যই দর্শক ভাইরা সতর্কতার সাথে সকল কিছু চেষ্টা করবে ভালোভাবে দেখে শুনে নেওয়ার জন্য। আচ্ছা তো ভাই আজকে এ পর্যন্ত থাকি, ইনশাল্লাহ যদি আবার তো আসা হবে আগামী সপ্তাহে, আল্লাহ মালিক। আচ্ছা নতুন কালেকশন আসলে হয়তো আবার আসা হবে, সে অবধি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।